ওয়ালাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। আজকে আমরা শিখব প্রোফেজ থেকে প্রোমেটাফেজ, প্রোমেটাফেজ থেকে মেটাফেজ, মেটাফেজ থেকে অ্যানাফেজ, অ্যানাফেজ থেকে টেলোফেজ। চলুন ধাপগুলো শিখে নেওয়া যাক। ক্রোমাটিন তন্তুগুলো সংকুচিত এবং ঘনীভূত হয়ে ক্রোমোজোম গঠন করে। এটা কী ধাপ? প্রোফেজ ধাপের বলতেছি, ঠিক আছে? প্রোফেজ প্রোফেজ আবার বলছি প্রোফেজ প্রোফেজ ধাপ, ঠিক আছে? ক্রোমাটিন তন্তুগুলো কী করে? সংকুচিত এবং ঘনীভূত হয়ে ক্রোমোজোম গঠন করে। নিউক্লিওলাস এবং নিউক্লিয়ার মেমব্রেন অদৃশ্য হতে শুরু করে। স্পিন্ডল তন্তু তৈরি হতে শুরু হয়। প্রোমেটাফেজ ধাপ, নিউক্লিয়ার মেমব্রেন সম্পূর্ণরূপে বিলুপ্ত হয়ে যায়। ক্রোমোজোমগুলি স্পিন্ডল তন্তুর সাথে যুক্ত হয়। মেটাফেজ ধাপ, ক্রোমোজোমগুলি কোষের মাঝখানে বিষুবীয় অঞ্চলে একটি রেখায় সজ্জিত হয়। সেন্ট্রোমিয়ার স্পষ্টভাবে দৃশ্যমান হয়। অ্যানাফেজ, সেন্ট্রোমিয়ার বিভাজিত হয় এবং প্রতিটি ক্রোমোজোম দুটি ক্রোমাটিডে বিভক্ত হয়ে যায়। বিভাজিত ক্রোমাটিডগুলি এখানে ক্রোমোজোমগুলি স্পিন্ডল তন্তুর মাধ্যমে বিপরীত মেরুর দিকে যেতে শুরু করে। এবার আসুন লাস্ট ফেজ, টেলোফেজ। ক্রোমোজোমগুলো মেরুতে পৌঁছে যায়। স্পিন্ডল তন্তু অদৃশ্য হয়ে যায়। নিউক্লিওলাস এবং নিউক্লিয়ার মেমব্রেন পুনরায় গঠিত হয়। দুটো নতুন নিউক্লিয়াস তৈরি হয়। এবার আসুন আমরা আবার দেখে নিই প্রোফেজ ধাপ। ক্রোমাটিন তন্তুগুলো সংকুচিত এবং ঘনীভূত হয়ে ক্রোমোজোম গঠন করে। নিউক্লিওলাস এবং নিউক্লিয়ার মেমব্রেন অদৃশ্য হতে শুরু করে। স্পিন্ডল তন্তু তৈরি হতে শুরু করে। এবার আসুন প্রোমেটাফেজ ধাপ। নিউক্লিয়ার মেমব্রেন সম্পূর্ণ বিলুপ্ত হয়ে যায়। ক্রোমোজোমগুলি স্পিন্ডল তন্তুর সাথে যুক্ত হয়ে যায়। এরপরে আসুন মেটাফেজ ধাপ। ক্রোমোজোমগুলি কোষের মাঝখানে বিষুবীয় অঞ্চলে একটি রেখায় সজ্জিত হয় আর সেন্ট্রোমিয়ার স্পষ্টভাবে দৃশ্যমান হয়। এরপর আসুন অ্যানাফেজ ধাপ। সেন্ট্রোমিয়ার বিভাজিত হয় এবং প্রতিটি ক্রোমোজোম দুটি ক্রোমাটিডে বিভক্ত হয়ে যায়। বিভাজিত ক্রোমাটিডগুলি, এখানে কিন্তু আমরা ক্রোমোজোমকে বুঝাচ্ছি, স্পিন্ডল তন্তুর মাধ্যমে বিপরীত মেরুর দিকে যেতে শুরু করে। এরপর আসুন টেলোফেজ ধাপ। ক্রোমোজোমগুলি মেরুতে পৌঁছে যায়। স্পিন্ডল তন্তু অদৃশ্য হয়ে যায়। নিউক্লিওলাস এবং নিউক্লিয়ার মেমব্রেন পুনরায় গঠিত হয়। দুটি নতুন নিউক্লিয়াস তৈরি হয়। আপনারা চাইলে নিয়ে নিতে পারেন।